শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। নতুন একটি ব্লগে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটা শুরু করছি। সারাদিন কি করবো, সঙ্গে থাকো। এদিকে আজকে সকালবেলা উঠে আমরা চলে এসেছি একটু হাঁটতে। ওর বাবা বলছে যে চলো একটু হাঁটে এসি। তো রাস্তার মধ্যে, পাকা রাস্তার মধ্যে বের হয়ে গেছি খালি পায়ে। তো এদিকে গরুটা বের করে রাখলাম, না হলো মশা, অতিরিক্ত মশা, ওকে বের করে রেখে চলে আসলাম হাঁটতে। এখন গিয়ে তাড়াতাড়ি করে আবার বাড়িতে কাজ করে আবার ওকে রান্নাবাড়ি করে দেবো। আর এমন ঘেমে গেছি, মানে আজকে প্রথম আমি রাস্তার মধ্যে হাঁটতে আসলাম। তো আগে এসেছিলাম অনেক দিন, সেটা মনে নেই। তো আজকে আসলাম যে একটু হেঁটে, শরীরে অনেক কিছু প্রবলেম দেখা দিচ্ছে। তো তার জন্য ডাক্তারবাবু বলেছে যে তুমি একটু হাঁটাচলা করবে রাস্তার মধ্যে। তো আমার সময় হয় না, সকালবেলা করে এত কাজ থাকে যে 8টার মধ্যে আমাকে রান্নাবাড়ি সেরে, কাজকর্ম সেরে রান্নাবাড়ি সেরে দিতে হয়, ওই জন্য হয় না। তো আজকে একটু একটু মানে কি বললে হবে না, তো শরীরের দিকেও একটু দেখতে লাগবে, তার জন্য আজকে ওর বাবা আর আমি বেরিয়ে পড়লাম। আমাদের রাস্তাটা এত সুন্দর, দেখো খুব সুন্দর। তোমাদেরকে এই সাইডগুলো দেখানো হয়নি, তো সময়ও হয় না, আমি আসিও না। আর দেখো কত গাছ, একদম রাস্তা ঘাট বেশ ভালো লাগে, আর পাট গাছ অনেক কিছু। তো চলে আসছি আমরা রাস্তার মধ্যে, হেঁটে এখন বাড়ি চলে যাব, গিয়ে কাজ করব। তো সারাদিন সঙ্গে থাকো। তো এইদিকে আমাদের একটা জলের ট্যাঙ্কি হচ্ছে এখানে, এই যে গোটা পাড়া সাপ্লাই দিবে জল, এই যে। তো তার জন্য এখানে মেশিন টেশিন বসানো হবে, জলের কাজ চলছে। তো ভালোই হবে, যাক বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে। তো এই যে, তো আমাদের বাড়ি একটু ওই দূরে, অনেক দূরে। এই রাস্তা দিয়ে পাড়গুলো দেখতে পাচ্ছ, এই দিক দিয়ে চলে যেতে লাগবে, মানে ঘুরে রাস্তা দিয়ে ঘুরে অনেক দূরে যেতে লাগবে বনের মধ্যে। তো এই যে ওর বাবা আজকে গামছা কোমরে বেঁধে নিয়ে চলে এসেছে। তো সময় হয় না, সময়টা এমন যায় না যে আমার মনে হয় যে এখন তো তাড়াতাড়ি ভোর 4টের দিকেই মানে মানে আবছা আবছা মানে দেখা যায়। তো তার জন্য দেখি যে না, কাজ যদি দেরি হয়ে যায়, ওর বাবা যদি কাজে না যেতে পারে, এরকম একটা ভয়ে ভয়ে কাজ করি, জানো তো। ওই জন্য সকালবেলা উঠে আগে কাজই সেরে ফেলি, তারপরে কী হবে হবে। কিন্তু হাঁটলে কিছুই না, এই যে 5টা বেজে গেছে, এখন আমরা গিয়ে সুন্দরভাবে আমি কাজ করতে পারবো, করে রান্নাটা সেরে দিতে পারবো। কিন্তু আমার ওই যে বললাম, ভয়ে ভয়ে কাজ করে দিই, যে কখন যাবে, কখন আমি কাজ করব, কখন রান্না করব, এই জন্য হয় না। তো হ্যাঁ, দেরি হলে আবার ভাত খেয়ে যেতে পারবে না, ওই জন্য অনেক কিছুই। তো এখানে আমাদের শ্মশান, এখানকার যে পাড়ারা আছে আমাদের মধ্যে, আমাদের কাস্টের মধ্যে সবগুলো নদীতে নিয়ে যায়, আর যেগুলো মানে আদিবাসী টাইপের সেগুলো এখানে পোড়ায়। এই পুকুর আছে একটা, এখানে পোড়ায়। তো তোমাদেরকে আজকে আমাদের গ্রামটার প্রত্যেকটা ঘুরে ঘুরে দেখে দিলাম যে কীরকম। মানে একটু আমাদের গ্রাম থেকে একটু সাইডে এসেছি, মানে আমাদের দোকান ছিল, দোকানের এই দিকে চলে এসেছি। চলে আসলাম, এসে দেখো বস্তাগুলো কালকে ভিজিয়ে দিয়েছিলাম, মানে বিছিয়ে দিয়েছিলাম, মানে কি বলবো আর হলো, বৃষ্টি আসার জন্য। তো বৃষ্টি তো আসলো না, ওই জন্য আবার উঠে দিতে হবে। মানে এগুলো প্রতিদিন ভেজাল, না হলে বৃষ্টি পড়লে গর্ত হয়ে যাবে, ওই জন্য। আর হাঁসগুলোকে ছেড়ে দিলাম, মানে এখন তো আর বিচন বড় হয়ে গেছে, তার জন্য কয়েকদিন ধরে রেখেছিলাম, এখন ছেড়ে দিলাম। তো খাইনি, এখন খেতে দিব, বাড়িঘর ঝাড় দেবো, বাসনপত্র মাজবো, স্নান করবো, এই অনেক কাজ। আর কালকে একটা ফুলের গাছ নিয়ে এসেছিলাম, এই যে দেখতে পাচ্ছি না, বালতির মধ্যে ভিজিয়ে রেখেছি। আর এটা আজকে বসাবো, ওর বাবাকে বলছি একটা টিন কেটে দিতে। তো ওর বাবা আবার টিন কেটে দিবে, একটা তেলের টিন আছে নতুন, ওই তেলের টিনটা কেটে দিলে মাটি দিয়ে বসিয়ে দেবো। দাও তো একটু টিনটা কেটে দাও তো, ওই যে ওই টিনটা কাটে দিয়ে এই যে ফুলের গাছটা বসিয়ে দেবো, কেননা না হলে মরে যাবে গাছটা, ডালটা বসে দিতে লাগবে। বৃষ্টি এল তো হলো না। আমি একদম ঘেমে সারা হয়ে গেলাম, মানে একটু এসে বসলাম, এদের চেয়ার নিয়ে এখানে বসলাম। এত গরম লাগছে প্রচুর, মানে হাঁটতে হাঁটতে জোরে জোরে হাঁটতে হাঁটতে আসলাম, তো হিটিয়ে গেছে। একটু বসে দম নিয়ে তারপরে কাজ করবো। এদিকে এসে এখন ঝাড় দিচ্ছি, আর আমার ছেলেকে ডাকলাম, ও ঘুমের থেকে ওঠেনি, তো টিউশন আছে, ওকে বললাম যে তাড়াতাড়ি করে উঠে পড়। তো এদিকে করেই দেখো ফুলের গাছটা মানে লাগিয়ে দেওয়া হলো, আর এদিকে একটু মানে টিন কেটেও দিল ওর বাবা, আর ফুলের গাছগুলো একটু পরিষ্কার করা হলো, দিয়ে একটু ফাঁকা ফাঁকা করে রাখা হলো। মানে এগুলো যত্ন করাই হয় না, ধরাও হয় না, করাও হয় না। তো ওর বাবা মিলে দুজনে মিলে করে নিলাম। আর এদিকে তারা আছে যে একটু মাকে আনতে যাবে, মা আসার কথা আছে হঠাৎ করে, আমাদের একটু দরকার আছে, তার জন্য মাকে আসতে হচ্ছে। তো
মা আবার আজকেই চলে যাবে, ওই জন্য আবার রান্নাবাড়ি আছে অনেক। তোর বাবাকে বলছি কাজে যেও না। রান্নাবাড়ি শেষ হয়ে গেছে, তো আমি মাছের ঝোল করলাম। আর তখন দেখলে কাঁঠালের বীজ, তারপরে হলো আলু দিয়ে ভাজা করলাম, পেঁয়াজ দিয়ে, আর বেগুন ভাজা করলাম। আর মাছ এনেছে, মাছের ঝোল হয়ে গেল। আর এদিকে মায়ের হাতে করছে হলো মুড়ি ঘন্ট। তো আমরা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, তো মা ভালো রান্না করে, তো মাকে বললাম, তো মাছ করেছে। তো এখানে রান্না হচ্ছে অল্প করে, একটা মাথা দিয়ে আর একটা মানে রেখেছি, ওটাতেই হয়ে যাবে। তো এইদিকে আমার রান্নাবাড়ি হয়ে গেল, এখন ভাত খেতে দিয়ে দেবো। আর মায়েরও তারা আছে, সকাল সকাল চলে যাবে, এত গরম না, ঘেমে গেছে আমি। তখন সবাইকে বসে খেতে দিয়ে দেবো। আর এদিকে মা দেখো মুড়ি ঘন্টটা এত সুন্দর রান্না করেছে না, খুব সুন্দর। তো আমি এই নামিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে দেখেছি। আর এদিকে তো বড় মাছের ঝোল হয়ে গেল। আর এদিকে মাছ নিয়ে এসেছিলো, আর চিংড়ি মাছও নিয়ে এসেছিলো ওর বাবা, তো ওগুলোই একটু ভেজে রাখলাম। আর এইদিকে দেখো কাঁঠালের বীজ ভাজা, এই প্রথম বছরের কাঁঠালের বীজ ভাজা করা হলো। তো বন্ধুরা, আজকে ভিডিও এখান থেকেই। ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আসছে একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা সবাইকে।